2025 সালের 1 জুলাই যুক্তরাজ্য সরকার তাদের ইমিগ্রেশন নীতিতে ব্যাপক সংস্কার কার্যকর করেছে, যার প্রধান লক্ষ্য হল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা এবং দেশের অর্থনীতিতে স্থানীয় কর্মীদের অধিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। নতুন নীতির আওতায় কেয়ার ওয়ার্কারদের জন্য বিদেশ থেকে ভিসা দেওয়া কার্যত বন্ধ করা হয়েছে এবং স্কিলড ওয়ার্কার ভিসা ব্যবস্থায় কঠোর নতুন যোগ্যতা ও বেতন সীমা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে স্কিলড ওয়ার্কার ভিসা পেতে হলে আবেদনকারীদের অন্তত RQF লেভেল 6 অথবা স্নাতক ডিগ্রির সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং পূর্বের তুলনায় উচ্চ বেতন কাঠামোর আওতায় পড়তে হবে। এর ফলে প্রায় 111টি পূর্বে অনুমোদিত পেশা ভিসার যোগ্যতা হারিয়েছে। কেয়ার খাতে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা করা হলেও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত কর্মীরা 2028 সাল পর্যন্ত রূপান্তরের সুযোগ পাবেন। একই সঙ্গে অস্থায়ীভাবে শর্টেজ অকুপেশন লিস্ট চালু রাখা হয়েছে, যেখানে নির্দিষ্ট কিছু দক্ষতা সম্পন্ন পদের জন্য সীমিত ভিসা সুবিধা থাকবে, তবে এসব ভিসাধারীদের পরিবার নিয়ে আসার অনুমতি থাকবে না। পাশাপাশি প্রতিটি খাতকে অভ্যন্তরীণ কর্মী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও স্থানীয় নিয়োগের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে, নতুবা তারা বিদেশি কর্মী নিতে পারবে না। হোম সেক্রেটারি ইয়েভেট কুপার একে ইমিগ্রেশন সিস্টেমের পূর্ণ রিসেট আখ্যা দিয়ে বলেন, এই সংস্কার অভিবাসন হ্রাস, জনসাধারণের আস্থা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদে দেশীয় শ্রমশক্তি উন্নয়নের জন্য জরুরি। নতুন নিয়মগুলি আগামী 22 জুলাই থেকে কার্যকর হবে, যা অভিবাসী কর্মী ও তাদের নিয়োগদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।